আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। অনেক দিন হয় আমার শসার আপডেট আপনাদেরকে জানাইতে পারতেছি না, তার অবশ্য কিছু কারণও আছে। এখন রমজান মাস চলতেছে, পাশাপাশি 15 থেকে 20 দিন যাবৎ কন্টিনিউ বৃষ্টি হইতেছে। ওইভাবে আসলে শ্যুট করব বা ভিডিও এডিটিং করব এই সময়টুকু হয়ে উঠতেছে না, তো যার কারণে আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। আজকে আপনাদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে শসা, এটা ফেব্রুয়ারির শেষের দিকে রোপণ করা হয়। এটার প্রায় আপনার হচ্ছে 1.5 মাসের মতো হয়ে গেছে অলরেডি বয়স। তো আমরা শসা এখন হারভেস্ট করতেছি। এটা হলো ময়নামতি। 4-5টা জাত এই বছর আমরা উৎপাদন করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের প্রায় আপনার হচ্ছে পরবর্তী ধাপে আমরা প্রায় 2500 গাছ রোপণ করছি বা চারা রোপণ করছি। ওইটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কোন ফসল আসলে কেমন হয়, কোন জাতটা আসলে কেমন হয়, ওইটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। এপ্রিল মাসের 3 তারিখ ভিডিওটি শ্যুট করতেছি। তো এখন শসার বাজার যেটা পাইকারি বাজার, এটা আপনার হচ্ছে 16 থেকে 20 টাকার মধ্যে পাইকারি বাজার আছে। তো আপনারা জানাইয়েন আপনাদের এলাকার আসলে শসার বাজার এর অবস্থা কেমন। তো আপনাদের সাথে হয়তো 10 থেকে 15 দিন হইতেছে যে ভিডিও আপনাদের সাথে হয়তো শেয়ার করতেছি না। তো এই 15 দিনের মধ্যে শসা চাষ করার ক্ষেত্রে আমি কিছু সমস্যা ফেস করছি এবং সমাধান করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখন খুবই ভালো। তো কী সমস্যা আমার হয়েছে এই শসার জমিতে, ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সলভ করবেন এটাও শেয়ার করার চেষ্টা করব। প্রথমত বলি, আমার এই জমিটা আপনারা দেখতেই পারতেছেন, এটার মধ্যে সম্ভবত পাউডার মিল্ডু একটি ভাইরাস, এই ভাইরাসের আক্রমণ হয়েছিল আপনার হচ্ছে প্রায় 15 দিন আগে। হ্যাঁ, তো এই সমস্যার সমাধান হিসেবে আমরা কী ব্যবহার করলাম, ক্যাব্রিওটপ। হ্যাঁ, এটা হচ্ছে এই শসার জন্যই মূলত তারা প্রস্তুত করছে। আপনার এটা হচ্ছে ওটো গ্রুপের, এটা 100 মিলি, আপনারা 2 মেশিন দিতে পারবেন, ওইটা ব্যবহার করছি। পাশাপাশি রেডোমিল গোল্ড, হ্যাঁ, ম্যানকোজেব এবং মেটালেক্সিল, এটা হচ্ছে আপনার সিনজান্টা কোম্পানির, ওইটা আমরা ব্যবহার করছি। এটা এই দুটো ব্যবহার করার ফলে আমাদের গাছের কন্ডিশন খুবই ভালো। বলতে আল্লাহ তালাই হয়তো এই ঔষধের বা এই ছত্রাকনাশকের কারণে হয়তো যে ভাইরাস, এটার প্রতিকার করছেন। এটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পাতার নিচের দিক থেকে আপনার হচ্ছে একদম সাদা বা বাদামি বর্ণ ধারণ করে, তো তখন নিচের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে উপরের দিকে উঠতে থাকে, নতুন পাতার দিকে আক্রমণ করতে থাকে। তো শসার মধ্যে আরেকটি সমস্যা হয়, এটা হচ্ছে আপনার লেট ব্রাইট, যেটি টমেটোর মধ্যে হয়। এটা হচ্ছে একদম মহামারী ভাইরাস। এটা আসলে পাতার মধ্যে ক্ষত পড়ে যায় বা দাগ পড়ে যায়, ফুটা ফুটা দাগ পড়ে যায়, বাদামি বর্ণের দাগ পরে পাতা নষ্ট হয়ে যায়, পচে যায়। এক্ষেত্রে আপনারা ক্যাব্রিওটপ বা রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। যদি এগুলোয় কাজ না হয় তাহলে সর্বশেষ চিকিৎসা যেটা, আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন। এটা আমার মনে হয় সর্বশেষ চিকিৎসা কি। তো আমার মনে হয় এই দুইটা ব্যবহার করলেই আপাতত আপনাদের পাউডার মিল্ডু বা লেট ব্রাইট যেটা আছে ওইটা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। তো আমি যেটা ব্যবহার করলাম, আমি এটার কথা বললাম, চাইলে আপনারা বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা ম্যানকোজেব এবং মেটালেক্সিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আবার মেটালেক্সিন, ম্যানকোজেব এর সাথে যদি পারেন আপনারা কার্বনডোজিম গ্রুপ যদি অ্যাড করেন তাহলে আরও ভালো কাজ করবে। মাছি পোকা যেটা আপনার হচ্ছে কী বলবো, এটা হচ্ছে মৌমাছির মতো, এটা শসার মধ্যে বসে বা ফলের মধ্যে বসে একটু করে আপনার হচ্ছে ছিদ্র করে দিয়ে যায়। আর এখন তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির পানি কিন্তু শসার এই ছিদ্র দিয়ে ঢুকে যায়, যার ফলে আসলে অনেকগুলো শসাই পচে যায়। এই সময়ে শসার জন্য সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হইতেছে এইটা। প্রথম দিন কিন্তু আমার অনেকগুলো শসাই নষ্ট হয়। ধরেন 100 কেজি শসা হারভেস্ট করছি প্রথম দিনে, এর মধ্যে 20 কেজি শসাই নষ্ট। এর প্রতিকার হিসেবে আমি কী ব্যবহার করলাম, আপনারা 2টি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রথমটি হলো আপনার জৈব পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার ফেরামন ফাঁদ যেটা আছে ওইটা আপনার ব্যবহার করতে পারেন। প্রতি 8 থেকে 10 ফিট দূরত্ব রেখে প্রতিটা টবের মধ্যে একটি করে টুব দিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই এটা জানেন, টুব দিয়ে আপনার হচ্ছে হুইলের পানি অথবা সাবানের পানি নিচে রাইখা একটি পাত্রের মধ্যে আপনার প্রতি 8 থেকে 10 ফিট দূরত্ব রেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপরে
আপনারা যদি রাসায়নিক পদ্ধতি অনুসরণ করতে চান তাহলে হচ্ছে আপনার এই ফল ছিদ্রকারী পোকার জন্য সবচেয়ে ভালো যে কীটনাশকটা কাজ করে সেটা হলো সিনজেন্টা কোম্পানির ভলিউম প্লেক্সি। ফল ছিদ্রকারী পোকার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক, চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। শশা চাষের ক্ষেত্রে সাদা মাছির আক্রমণ খুবই বেশি হয়। সাদা মাছির আক্রমণ থেকে আপনার শশা গাছকে কীভাবে সুরক্ষিত রাখবেন? তো সাদা মাছি আক্রমণ করার ফলে আপনার হচ্ছে গাছের যে ডগা, এটা অনেকটা কুঁকড়ে যায়, যার ফলে ফলন অনেকটাই কমে যায়। সাদা মাছির জন্য আপনি কি ব্যবহার করতে পারেন? সবচেয়ে বেটার এবং কার্যকরী ওষুধ যেটা ইমিডাক্লোপিড গ্রুপ আর কি, এইটা বললাম। তারপরে হচ্ছে সানমেকটিন অথবা এবামেকটিন, এই দুইটা গ্রুপ একত্রিত করে যখন আপনি স্প্রে করবেন তখন সাদা মাছি এইটার ধার কাছেও আসতে পারবে না। সাদা মাছির জম বলা যায়। এমিটাফ, এটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপ, এবং শিয়ানা, এটা সম্ভবত এবামেকটিন গ্রুপ, এই দুইটা একত্রিত করে মিক্স করবেন। আপনার হচ্ছে ফল ছিদ্রকারী যে পোকা বা হলুদ বিছা পোকা, এইটাও দমন হবে। পাশাপাশি আপনি যে আপনার হচ্ছে এমিটাফ ব্যবহার করলেন, এটা সাদা মাছিকে দমন করবে। এমিটাফের কাজ হচ্ছে সাদা মাছি দমন করা, আর হচ্ছে এবামেকটিন গ্রুপ যেটা, এটার কাজ হচ্ছে আপনার ফল ছিদ্রকারী যে পোকা আছে, ওইটাকে দমন করা। তাহলে আপনার এক প্রয়োগে আপনার দুইটি কাজ হয়ে গেল। ভিটামিন কি ব্যবহার করবেন? যেহেতু এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কিন্তু পর্যাপ্ত আপনার হচ্ছে নাইট্রোজেন এর কাজ হচ্ছে আপনার গাছকে খালু করা। যেহেতু আপনি এখান থেকে এই বৃষ্টি থেকে ভিটামিন পাইতেছেন, তো ওইভাবে আপনাদের ভিটামিন তেমন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। চাইলে আপনারা জৈব ভিটামিন ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা অটো গ্রুপের পিজিআর, মিরাকুলান, তারপরে হচ্ছে মিমপ্লেক্সের আপনার হচ্ছে বায়োগ্রিন, গ্লোবালের পিজিআর, এটা ব্যবহার করতে পারেন। এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করতে পারেন। ফ্লোরা আসলে গাছকে ওইভাবে গাছের কালার তেমন একটা পরিবর্তন করে না, কিন্তু গাছের যে ফুল ঝরা অনেকটাই রোধ করে দেয় এবং ফলন অনেকটাই বৃদ্ধি করে দেয়। ভিটামিন এবং ছত্রাকনাশক, তারপর হচ্ছে কীটনাশক একত্রে স্প্রে করবেন না। যদি একদম সময় কম হয় আপনারা ভিটামিনের সাথে ছত্রাকনাশক এড করতে পারেন, কিন্তু কীটনাশকটা আমি অবশ্যই বলবো আলাদা স্প্রে করতে। এগুলো হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। এখানে আছে কিছু, তারপরে আমাদের ওই পাশে আছে আরও কিছু। ওইগুলোর কন্ডিশন আপনারা দেখতেই পারতেছেন। আমরা অলরেডি মাছার কাজ শুরু করে দিয়েছি, কাজ এখনও কমপ্লিট হয় নাই। তো এটা মূলত আমরা সমতল মাছাই দেওয়ার চেষ্টা করব। ওই পাশে আপনারা দেখতেই পারতেছেন যে ফসলটা আমরা এখন হারভেস্ট করতেছি, ওইটা আগাম রোপণ করছিলাম, ওইটা কিন্তু আমরা এ টাইপের মাছা দেওয়ার চেষ্টা করছিলাম। তো পরবর্তীতে হয়তো আপনাদেরকে এ টাইপের মাছা এবং সমতল মাছার বা কোন ধরনের মাছা আসলে সুবিধা বেশি বা ফলন বেশি, ওইটা আপনাদের সাথে হয়তো পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকে জানতে চাইছিলেন আসলে শশা চাষের রোপণ থেকে শুরু করে স্প্রে শিডিউল আমরা কিভাবে করতে পারি, মানে কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। লেট ব্রাইট বা পাউডার মিল্ডু, এক কথায় শশার ভাইরাসের জন্য আপনারা ম্যানকোজেব এবং মেটালেক্সিন গ্রুপ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি 3 গ্রাম হারে, এবং চাইলে আপনারা ওইটার সাথে কার্বোনেজিম গ্রুপ অ্যাড করতে পারেন। 7 থেকে 10 দিন পর আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপরে হচ্ছে সাদা মাছির জন্য কি করবেন এটা তো আপনাদেরকে বললাম। তারপরে হচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা কি করবেন এটাও বললাম। তো পিজিআর সাথে 3 বার ব্যবহার করলেই এনাফ, আর প্রয়োজন নাই। 20 দিন পরে একবার ব্যবহার করলেন, তারপরে হচ্ছে আপনার রোপণের 30 দিন পরে একবার, তারপরে হচ্ছে আপনার শেষ প্রয়োগ একবার করতে পারেন। ভিডিওটি হয়তো লম্বা হয়ে গেছে, তো বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।